খুনি শিক্ষকের আরো কীর্তি প্রকাশে কীর্তিমান রামপুরহাটের খুনি শিক্ষক। পুরুলিয়াতেও পরকীয়া অভিযুক্ত শিক্ষকের বাড়ি পুরুলিয়ার বেরো গ্রামে, আর সেখানের স্কুলেরও শিক্ষক ছিলেন এই খুনি শিক্ষক। সেখানেও একের পর এক অভিযোগ রয়েছে। আমার সঙ্গে আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে, ইন্দ্রজিতের থেকে জানবো। ইন্দ্রজিৎ, একের পর এক তথ্য, তার গ্রেফতার হওয়ার পর খুনি শিক্ষকের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। পুরুলিয়াতেও পরকীয়াতে অভিযুক্ত শিক্ষক, ঠিক কি অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে পুরুলিয়াতে? তবে তমস্যা আমরা যেটা জানতে পেরেছি, পুরুলিয়ার রঘুনাথপুরের বোরো গ্রামে তার বাড়ি, এবং সাঁওতালডি স্কুলে যখন তিনি চাকরি করতেন বেশ কয়েক বছর আগে, তখন এখানে এক শিক্ষিকার সাথে তার আলাপ হয়, তারপরে বিয়ে হয়, এবং তারপরে শিক্ষিকাকে নিয়মিত মারধর করতো, তার সাথে অশান্তি লেগে থাকতো পরকীয়ার কারণে, অন্যান্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কের কারণে, এবং একটু সন্তানও রয়েছে। তারপরেই তাদের সেপারেশন হয়ে যায়, তারা আলাদা থাকতে শুরু করে, এবং এই কারণেই বিভিন্ন অভিযোগের পরেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে একের পর এক, এবং তারপরেই এই স্কুল থেকে তিনি চলে যান। এবং এই এলাকার মানুষ তাকে একেবারেই তার যে কীর্তি, সেই বিষয়টা একেবারে সবাই জানে, এলাকার মানুষ জানে। ওখানে যারা ছাত্র সেই সময় পড়তো তাদেরও বক্তব্য যে এই শিক্ষক মোটেও ভালো ছিল না, তার স্বভাব চরিত্র ভালো ছিল না, তার বিভিন্ন কীর্তিকলাপ রয়েছে, এবং সেই কারণেই তার বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না। এবং সেই কালো দিনগুলো, যে সময় এই শিক্ষক এই স্কুলে থাকতো, সেই জিনিসগুলোও মনে করতে চাইছে না কেউ। বেশ, ধন্যবাদ।